ও ডাক্তার ডাক্তার, একটু এদিকে আসুন, একটু পদধূলি দিয়ে যান। পদধূলি দেবো কেমন ভাবে? আমি তো জুতো পরা আছি। তাহলে একটু জুতো ধুলি দিয়ে দিন। তোমার তো আবার নীতি আদর্শ বলে কিছু নেই। তুমি তো আবার মিষ্টি মিষ্টি কথা বলে আমার পকেট খালি করে দেবে। ছি ছি ডাক্তার, এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। তাহলে তোমাকে একটা কথা বলি, তোমার সামনে যদি কোনো রুগী থাকে তাহলে তুমি কি করবে? তুমি কি তাকে ছেড়ে চলে যাবে? কি বলছো? কি হয়েছে তোমার? কোথায় রোগী? দেখি দেখি দেখি, দেখি। আরে আরে আমি না, আমি বলছি ধরো যদি এখানে কোনো রুগী থাকে তাহলে তুমি কি করবে? কি করবো বাবা? ডাইরেক্ট চিকিৎসা করবো, হোমিওপ্যাথি কালোপ্যাথি সব করবো। হ্যাঁ, এইবারই তো তুমি লাইনে এসছো। আমি তো এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম যে তুমি যেমন ডাক্তার রুগী দেখলে ঠিক থাকতে পারো না, তেমন আমিও তো তোমার পকেট দেখলে ঠিক থাকতে পারি না। তাহলে আমার নীতিটা ভুল হলো কোথায়? ওরে বাবা বাবা, তুমি তো দেখছি সেই বুদ্ধিমান লোক। আরে তুমি তো একটা চোর, আমি তো একটা ডাক্তার, তো সেই সম্মানটা তুমি দিচ্ছ কই ডাক্তারে? আরে ডাক্তার, সম্মান তো মন থেকে দেবো না, এখানে চোর ডাক্তারের কি আছে, তাই না? তো যার জন্য তোমাকে ডাকা, এই একটা ব্র্যান্ডেড চশমা আছে, ঠিক আছে? এটা কিন্তু এখানকার ব্র্যান্ড না, এটা বাইরের হুলুলুলু ব্র্যান্ডের চশমা। তো চশমাটা কি তুমি নেবে? দেখো বিশ পকেট মার, তুমি চোর না ডাকাত তা দেখে আমার লাভ নেই। আর এটা তো লেডিস চশমা, এটাতে আমি কি করব? এটাও আমাকে বলে দিতে হবে? কেন, তোমার কোনো সখী নেই? তাকে গিফট করে দেবে। আরে কপাল, আরে ভালোবাসা, তুই কি করলি এটা? আমি কি করলাম? আমি এই রোগের চিকিৎসা করে এই কষ্ট ভোলার চেষ্টা করি, আর তুই কিনা কমার কষ্টে ঘি ঢালে দাদা করে আগুন ধরিয়ে দিলি। না না, কিছু হয়নি, কিছু হয়নি। তুই যে কিছুদিন আগে চশমাটার কথা বলতিস, আমি আমার সর্বস্ব বেঁচে কিনে চশমাটা নিতাম। এখন আমার কাছে কিছু নেই রে ভাই, শুধু এই একটা টাই, একটা পেন আর এই ছেঁড়া জুতো, এমনকি টেলিস্কোপটাও নাই রে ভাই। বাসন্তী, জাপান কাঁদিস না রে, এদিকে আয়। জাপান, এদিকে আয়, কাঁদিস না।